আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। সারা দেশে একযোগে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মেলার উদ্বোধন করেন। দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরেও জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভূমি সেবা মেলা। এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভূমি মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদন, স্মার্ট খতিয়ান সংগ্রহ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবা ও হেল্পলাইন ১৬১২২ বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে একই প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের মতো শরীয়তপুরেও শুরু হয়েছে ভূমি সেবা মেলা। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরেও শুরু হয়েছে ভূমি সেবা মেলা। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এফডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গতকাল সদর উপজেলা হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার এবং জাটকা সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাছ চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এখলাস ফকিরের বাড়ি থেকে দুলালের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এই কাজের উদ্বোধন করেন। ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অর্ধবার্ষিক সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনগণমুখী করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যানেজার সহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মাতৃদুগ্ধ বিষয় নিয়ে আলোচনা করেন মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ড শ্যামল কুমার এবং ক্লিনিশিয়ান ড ইকরামুল হক। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড সর্দার মোহাম্মদ খলিলুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, সহকারী পুলিশ সুপার অপস, মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা পৌরসভার মতিসাগর মৌলভীকান্দি গ্রামে মাদক ও চুরির অভিযোগে খলিল সর্দার ও তার স্ত্রী লাকি বেগমের বিচারের দাবিতে গতকাল ঢাকা শরীয়তপুর মহাসড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।